আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকে ডিম আর দুধ দিয়ে তৈরি করে দেখাবো লাশ অমলেট। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এইরকম ডেজার্ট কার না ভালো লাগে। যখনই মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করবে তখনই এই ডেজার্টটা বাসায় তৈরি করে খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখা যাক। আর রেসিপিটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টা ডিম নিয়ে নিব। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে রাখবেন। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতন চিনি দিয়ে দিব। ফার্স্টে আমি 2 টেবিল চামচের মতন চিনি দিয়েছিলাম, পরে আমি আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম। তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিব যাতে করে চিনিটা গলে যায়। তো এখানে আমার চিনিটা গলে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি এটা ছেঁকে নেব যাতে করে ডিমের মধ্যে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা ছাঁকনিতেই থেকে যায়। তো এই যে ছাঁকনির মধ্যে এই যেইগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব। আপনারা চাইলে ব্লেন্ডার করতেও পারেন, ব্লেন্ডার করলে আরও বেশি স্মুথ হবে। তো একটা বাটির মধ্যে আমি 1 কাপ দুধ নিয়ে নিব। আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ডিমটা অ্যাড করব আর দিয়ে দিব 1/4 টেবিল চামচের মতন ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের গন্ধটা আসবে না। এখন আমি আবারও এই সবগুলো ভালো করে একটু মিক্স করে নিব। তো যারা মিষ্টি একটু বেশি খান তারা চাইলে আরও 1 টেবিল চামচের মতন চিনি অ্যাড করতে পারেন। তো আমি যেই পাত্রে পুডিংটা সেট করব আমি সেইটার মধ্যে ঢেলে দিব। আর এইখানে একটু সামান্য তেল ব্রাশ করতে পারেন। চাইলে আপনারা যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। তো আমি সবগুলো ঢেলে উপরে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকিয়ে দিব। তো আমি এই যে গরম পানি করে নিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি বাটিটা রেখেছি আর এইখানে ভালো করে ফয়েল পেপার দিয়ে আমি আটকিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা হওয়ার জন্য। সো প্রায় 25 মিনিট হয়ে গেছে। এখন এটা আমি চেক করব যে হয়েছে কিনা। তো একটা কাঁটা চামচ আমি ভিতরে ঢুকিয়ে তারপরে চেক করব যে কাঁটা চামচটা ফ্রেশ ওঠে কিনা। যদি কাঁটা চামচটা ফ্রেশ ওঠে তাহলে বুঝে নেবেন যে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমার 25 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আপনাদের টাইমটা কম বেশি লাগতে পারে। তো এটা আমি একটু ঠান্ডা করে নেব, তারপর একটা বাটিতে ঢেলে নেব। এটা আমি 1 ঘন্টার মতন ঠান্ডা করেছি। এটা আরও বেশি ঠান্ডা করলে আরও বেশি মজা লাগবে। তো এই যে তৈরি হয়ে গেল লাশ অমলেট। আর এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনারাও চাইলে বাসায় যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো।